ইরানের বিক্ষোভে মানুষ হত্যা, মসজিদ ও সরকারি স্থাপনায় হামলাকারীদের বিচার নিশ্চিত করতে চায় খামেনি প্রশাসন। আদায় করতে চায় ক্ষতিপূরণ। এতে 3 দিনের আলটিমেটাম দিয়ে দাঙ্গাবাজদের স্বেচ্ছায় আত্মসমর্পণের সুযোগও দিচ্ছে তেহরান। এর মধ্যেই ফের ইরানে হামলা চালানোর ইঙ্গিত দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানের রাজধানী তেহরানের সড়কে ভিড়ছে সাধারণ মানুষের আনাগোনা, বাড়ছে কর্মব্যস্ততা। তেহরান জানিয়েছে শুক্রবার নাগাদ ইন্টারনেট সংযোগ পুরোপুরি সচলে কাজ চলছে। ইসলামী প্রজাতন্ত্রের সরকার বিরোধী আন্দোলনে 5000 বিক্ষোভকারীর প্রাণ যাওয়ার খবরে চলছে তদন্ত। দেশের গোয়েন্দা সংস্থার দাবি, বিক্ষোভের সুযোগে পশ্চিম সীমান্ত হয়ে বেশ কিছু সন্ত্রাসী অনুপ্রবেশ করে হত্যাকাণ্ড ঘটিয়েছে। এসব সন্ত্রাসীর বিচার নিশ্চিতে দেশের বিভিন্ন স্থানে গ্রেপ্তার অভিযান পরিচালনার কথা। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত, জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। হত্যাকাণ্ড, মসজিদ ও সরকারি স্থাপনায় হামলাকারীদের বিচার কাজ ও ক্ষতিপূরণ আদায় নিশ্চিতেও তৎপর ইরান। প্রধান বিচারপতির কার্যালয় জানায়, ষড়যন্ত্রকারীরা 3 দিনের মধ্যে স্বেচ্ছায় আত্মসমর্পণ করলে শাস্তি কমিয়ে দেওয়া হবে। এছাড়া বিদেশি দাঙ্গাবাজরা ছাড় পাবে না বলেও জানান দেশটির প্রধান বিচারপতি। এদিকে বিশ্বমঞ্চ থেকে খানিকটা দূরত্ব বজায় রাখছে তেহরান। যোগ দিচ্ছে না সুইজারল্যান্ডের দাভোসে বসতে যাওয়া বিশ্ব অর্থনৈতিক ফোরামের 56তম আসরে। অন্যদিকে তেহরানের বর্তমান পরিস্থিতির উপর নজর রাখার কথা জানিয়েছে তেল আবিব। ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, ইসরায়েলের দিকে চোখ তুলে তাকালে জোরদার হামলা চালানো হবে। এমন উস্কানির জবাবে এখনো পাল্টা মন্তব্য করেনি তেহরান। নীরব দাস, নিউজ 24।